সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতেছেন আজকে কিন্তু অনেক রান্নাবান্নার আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি খুব সকাল সকাল। আর দুপুরের আয়োজনে হচ্ছে দেন একটু সকাল সকালই রান্না করে চলে আসতে হয়। রান্না বান্না থাকলে আর কি প্রায় করে রাখলে 2 দিন বা 2 এক তো চলে যায়। আমার তো দুপুরে রাতে 2 টাইম খাওয়া হয়, 2 টাইমই চলে যায়। আর হচ্ছে দেন বেশি করে রান্না করলে পরের দিন দুপুরও হয়ে যায়। তো এখানে পেঁয়াজ রসুন আমি বরাবরই ফ্রোজেন করে রাখি, এগুলো বের করে নিচে। আস্ত করলা, আস্ত টমেটো, এগুলো সুন্দর করে নাইফ দিয়ে স্লাইস করে নিলাম। আর হচ্ছে দেন আমার এই নাইফ আর বোর্ডটা আমার অনেক পছন্দের, বাট আমার ফেভারিট কালার। আর হচ্ছে দেন এগুলো ধুয়ে সাইড করে রেখেছিলাম। আর রুমে অনেকগুলো কাঁচামরিচ ছিল, এগুলো শুকিয়ে সুন্দর করে লাল করে নিচ্ছি। এখন রুমে শুকিয়ে গেছে গরমে আর কি। তো হচ্ছে দেন লাল হয়ে গেছে। আর এগুলো এটা এরকম কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে গাইস যে মজা লাগে। আর এগুলো আমার ভর্তার জন্য আর কি আমি রেখে দিয়েছিলাম। তাই হচ্ছে দেন আর এখানে বড় বড় তেলাপিয়া মাছ 2টা বার করে রাখছিলাম। 2টা ভিজিয়ে রেখে তারপর হচ্ছে দেন এগুলো কেটে নিচে পিস পিস করে। এখানে হচ্ছে মাছ দিয়ে করলা ভর্তা আমি প্রথম খেয়েছিলাম, খেয়ে মজা পাইছি। এখন আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসছি। আর এখানে মরিচগুলো আর কি একটু ঠেলে নিয়েছিলাম ফ্রাই প্যানে। প্রথমে একটু ঠেলে নিয়ে তারপর হচ্ছে দেন আমি তেলটা মানে অ্যাড করছি। সাথে সাথে ভাজা হয়ে গেছে। আগে থেকে কি গরমটা উঠে কাঁচামরিচগুলো ফুলে ফেঁপে যাচ্ছিল। তারপর তেল দিয়ে সতে করে নিলাম। এগুলো হচ্ছে দেন এখন আমি করলাগুলো ভেজে নিচ্ছি। ওই সেম প্যানে সেম তেলেই একটু হলুদ আর লবণ অ্যাড করে এটা খুব সুন্দর করে ফ্রাই করে নেব। লবণ হলুদ দিয়ে। হলুদটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাইজ, এটা খেলে ভালো। সব রান্নাতে এটা সৌন্দর্য বহন করে, মানে কালারটা মিসমাস করে সুন্দর করে। আর খাবারের কালার যদি সুন্দর হয় আর হচ্ছে দেন খাবারটা এমনিতেই রুচে মুখে। এটা ভাজাভুজি করে এটা একটু সাইড করে রেখে তারপর মাঝখানে টমেটো স্লাইসটা দিয়ে ছোট করে নিচ্ছিলাম। এরপর টমেটোটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে বেশি তেল দেই নাই, সামান্য তেল করলা থেকে যেটুকু বেঁচে গেছিল এটুকুতেই আমার টমেটোটা সতে হয়ে যাবে। তারপর হচ্ছে দেন এখানে আমি এন থেকে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। আর 3-4 কোয়া পরিমাণ রসুনের মানে স্লাইস দিয়ে দিলাম। এগুলো আমার তো রান্না করতে ফ্রিজ থেকে বের করে রাখি, আমার ফ্রোজেন করাই থাকে। তো হচ্ছে রান্না করা শেষে যেটুকু থাকবে আর কি আবার মানে একটা বক্সে ভরে আর কি রেখে দেবো আবার ফ্রিজে। তো এটা ঠালাঠুলির ঝামেলা শেষ হয়ে গেলে আর এই যে করলাতে হলুদটুকু দিয়েছিলাম এটুকু আর কি, আর টমেটো ভর্তার কালারটা সুন্দর হয়ে যাবে। এগুলো ছোট করে একসাথে নিয়ে তারপর হচ্ছে দেন বাটনা দিয়ে বেটে নিলে আর কি মাছটা বাচ্চা ওই ও ছোট করা এগুলোর মধ্যে আর কি অ্যাড করে দিলেন। তো এই টমেটো করলা বেটে নিয়ে তারপর হচ্ছে দেন মাছটা বেছে আর কি মাছগুলো এখানে মানে বাটনা দিয়ে বেটে নিলেন। তারপর হচ্ছে দেন মরিচগুলো বেটে নিয়ে একটু লবণটা টেস্ট করে, এখানে তো লবণ দিয়েছি আমি করলা ফ্রাই পেঁয়াজও, আর বেশি দেওয়া লাগতো না, একটু সামান্য মাছও লবণ দিলাইমো। আর মাখানি বাদে বা বাটনা দিয়ে বাটার বাদে হচ্ছে দেন যদি মনে করেন আপনারা কম হয়েছে তারপরে অ্যাড করবা। আর এখানে মাছের মাঝে লবণ হলদি দিলাইলে বিরান করতে সময় মাছের টেস্টটাও আই হয় আর কালারটাও এড হইব, এখানে মাছ থাকি। আর বাকি মাছগুলো আমি এখানে ফ্রাই প্যানে খুব সুন্দর করে বেছে নেব পেঁয়াজ রসুন দিয়ে। আজকে দুপুরে মেনুতে শুধু মাছ দিয়ে করলা ভর্তা। আর এই করলা ভর্তার সাথে গাইস মাছ বিরান পেঁয়াজ দিয়ে মাছ বিরান থাকলে আর ভাজা মরিচ থাকলে এই তো সুন্দর কম্বিনেশন। এই করলা ভর্তার সাথে বিরান মাছ দিয়ে ভাত খেলে যে মজা লাগে গাইস, গরম ভাত হলে। তো এটা হচ্ছে দেন আমার আজকের রান্না বান্না। তো আপনারা একদিন এভাবে ট্রাই করবেন যে মাছ ফ্রাই আর সাথে হচ্ছে দেন করলা ভর্তা ভাজা মরিচ, এগুলোর কম্বিনেশন জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আমি 3বারই বলবো কারণ আমি সুগারের প্রবলেমের কারণে করলা মাঝে মাঝে বেজে খাই। প্রায় দিনই আমি করলা ভাজি করি। আর যেদিন ভালো লাগে না আস্তে আস্তে পিস পিস খালি লবণ হলুদ দিয়ে আর কি ফ্রাই করে নিয়ে করলা।
আর যে আজকে হচ্ছে দেন ভালো লাগতেছিল, মনে হলাম যে মাছও ফ্রিজে পড়ে আছে অনেকগুলো, তো ফ্রাই করিলাই কয়েক পিস আর 2-3 পিস দিয়ে মাছের করলা ভর্তা করি, করলা দিয়ে মাছ দিয়ে ভর্তা বানাবো, যে কথা সেই কাজ। আর মাছের ভর্তার সাথে বা মাছ বিরানের করলা ভর্তা আর কি যে মজা গাইস, কম্বিনেশন ওয়াও। এটা তিতার সাথে যখন মাছ বিরানটা এড হয় আর যে মজা বাড়ে গাইস, একলাখান কি একটা জালু টেস্ট, আমি বলে বুঝাতে পারবো না, আপনারা একবার ট্রাই করবেন প্লিজ। হচ্ছে দেন এতো আপনাদের সাথে গল্প করতে করতে মাছ পিরানো হয়ে যাচ্ছে। তো আমার ভর্তার 3 পিস আমি আলাদা করে রাখিলামু, বাকি গেছেন তো ডিপ ফ্রাই করমু, এরপরে হচ্ছে দেন পেঁয়াজ রসুন এড করে রাখি বাজিয়া নিমগে। তো পেঁয়াজ রসুন এড করলে বাজিলে তো আর কি আমি একটা বাটির মধ্যে উঠে রাখি দেবো, এটা খাওয়ার জন্য প্রিপেয়ার। আর এই 3 পিস এখন হচ্ছে দেন মানে খট্টার মধ্যে আর কি একটা বাটিতে আমি তুলি লাইমু, এই 3 পিস হচ্ছে দেন আমি ভর্তা করবো। আর একদিন ধরে সাইড করি গাইজ, মাঝখানো পেঁয়াজ রসুন দিলাইমু, মাছ বাজির লগে খাওয়ার লাগে এড করার লাগে আর কি। তো আর এগুলো পেঁয়াজ রসুন একটু নাড়াচাড়া দিয়ে আর নাড়তে 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 ভাজাভুজিটা করে নেব। আর এটা ভাজাভুজি হতে হতে আমি আমার যেহেতু বাটনা নাই, আমি শহরে গেলে একদিন বাটনা নিয়েই আসবো। হচ্ছে আমার কাছে হচ্ছে দেন আছে হামানদিস্তার মধ্যে আমি মানে মরিচগুলো কুটে নিব, আর মাছগুলো বাইসা বাদে মাছও কুটে নেবো। প্রথমে হচ্ছে দেন আমি এখানেও সতে করা করলা পেঁয়াজ রসুন আর টমেটো এগুন মানে কুটাকুটি করে আর কি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম, মানে মেশ করে নিচ্ছিলাম আর কি। এটা হচ্ছে দেন করলা টমেটো পেঁয়াজ রসুন এগুলো মেশ হয়ে গেলে হামানদিস্তার সাথে আমি কুটাকুটো করে আর কি হামানদিস্তা দিয়ে আমি মাঝে মাঝে ভর্তা মেক করি, হাত দিয়ে আমি এত আর কি মেশ করতে পারবো না সুন্দর করে, তাই এটা মধ্যে দিয়ে করে আর কি কাজে লাগাই। তো খুব সুন্দর করে মেশ হয়ে গেলে এগুলো উঠিয়ে নিয়ে মাছগুলো বাইসা মাছও আর কি হামানদিস্তা মানে সুন্দর করে মেশ করে নেব, তারপর মরিচ মেশ করে নেব, তারপর হাত দিয়ে মাখিয়ে নেব। আর লবণটা টেস্ট করে ভর্তাটা হচ্ছে দেন আবার মেক করেই নেব। তো মেক করা হয়ে গেল, এটুকু তো আর আপনারা দেখানোর কিছু নয় পারবেন। আর এ তো মাছ ফ্রাই পেঁয়াজ রসুন ভাজা আমার হয়ে গেল। তো আজকে দুপুরটা খুবই জমিয়ে খাবো। আর এ তো মাছ করলার ভর্তা, কি সুন্দর একটা কম্বিনেশন কালার। আর তিতার সাথে খাওয়াটা শিখে গেলে গাড়ির স্বাস্থ্যের জন্য খুবই ভালো, সুগারের প্রবলেম যাদের আছে বিশেষ করে করলাটা এভাবে বিভিন্ন ওয়েতে খাওয়ার চেষ্টা করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, এই ছিল আজকের ভিডিও। লাইক কমেন্ট